স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই 2026 সালে যারা এমবিএ কোর্সে অ্যাডমিশন নিতে চায় বা এমবিএ এর জন্য যারা প্রিপারেশন নিয়েছে, 2026 সালে যারা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দেবে, এই পরীক্ষার যদি আমরা সময়টা যদি হিসেব করি, সিলেবাস অনুযায়ী সময় অনেক কম। সেই জন্য এখন এই ভিডিওটা দেখে হয়তো অনেকে অবাক হবে যে এত আগে থেকে কেন আমরা পড়ার কথা বলছি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই নমস্কার। ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস, এই সিলেবাসে ফার্স্ট সেমেস্টারের পড়া আগে থেকে যদি কেউ শুরু না করে, তাহলে কি আপনি মনে করেন খুব মানে একটা বিপজ্জনক পরিস্থিতি হতে পারে? অবশ্যই হবে। কালকে যেমন একটি ভদ্রমহিলা গার্জেন আমাকে ফোন করলেন, তার মেয়েকে নাকি একবার নাকি হেরিটেজে পেয়েছে, চেষ্টা করাচ্ছে, এবার আমাকে জিজ্ঞেস করছে আইএসডব্লিউবিএম এ দেবো কি সিইউতে দেবো। তো আমি মনে মনে বললাম যে অলরেডি ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, আপনার মেয়ে যদি সিইউতে বা আইএসডব্লিউএম যায়, আইএসডব্লিউএম তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেখানে তো যখন ভর্তি হবে সেই দেবেন, ক্লাস চালু হবে হয়তো আগস্টে, তারপর পরীক্ষায় দিয়ে দেবে ডিসেম্বরের ফার্স্টে। তো কুল কিনারা করতে পারবে না। দেখুন, ফার্স্ট সেমে সিইউ সিলেবাস তো সাংঘাতিক। সিইউ অ্যাফিলিয়েটেড যে কোনো প্রতিষ্ঠান, সে একদম আলিপুর ক্যাম্পাস হোক বা এসডব্লিউবিএম হোক, এবং এমবিএ যে কোনো ইউনিভার্সিটি, সিইউটা বেশি টাফ, কিন্তু আদার যে ইউনিভার্সিটিগুলো যে আমাদের এখানে আছে, ম্যাকআউট আছে, বিদ্যাসাগর আছে, আরও রায়গঞ্জ আছে, যেগুলো আছে আমি দেখতে পাচ্ছি, তাদের প্রত্যেকের সিলেবাস হিউজ। এবং এই 4 মাস 5 মাস ডিউরেশনে, 4 সাড়ে 4 মাস ডিউরেশনে, বিশেষ করে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটস, অ্যাকাউন্টস, এইগুলো করা অসম্ভব। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, যাদের কোনো রকম ইকোনমিক্স কিছুই জানেন না, সেই লেভেলে কিছু মানে কি সেই লেভেল, এবং এমবিএ লেভেলের ইকোনমিক্সটা যথেষ্ট টাফ। সেখানে কিন্তু ক্যালকুলাস, গ্রাফ, এগুলো কিন্তু সমস্ত কিছু লাগবে। কনজিউমার ইকুইলিব্রিয়াম, ডিমান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রোডাকশন কস্ট, মার্কেট, তারপর ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, ইনফ্লেশন, হ্যাঁ, আইএসএলএম, অনেক কিছু আছে, মানি মার্কেট, প্রচুর কিছু আছে। তো এইগুলো 4 মাস 4.5 মাসে করার জিনিস না, তার কনসেপ্ট বুঝতেই বহু সময় চলে যাবে। কাজেই যারা ফ্রি আছেন এই মুহূর্তে, যাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা নেই, আমি সেই সমস্ত স্টুডেন্ট যারা 2026-এ মনে করছে, একদম মনেই করেছে যে এমবিএ করবেই, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে এখন থেকে সময় নষ্ট না করে, যে সময়টা এখন বেঁচে আছে, সিলেবাস তো সব সেম 19 আর 20, স্ট্যাট ইকোনমিক্স সব জায়গাতে সব কোর্সেই থাকবে এমবিএতে যে করতে যাও ফার্স্ট সেমিস্টারে। তো সেক্ষেত্রে এই যারা ইকোনমিক্স, স্ট্যাট আর অ্যাকাউন্টস জানো না, এখন থেকেই কিন্তু টিউশন শুরু করে দাও। এবং আমাদের এখানে টিউশনটা অনলাইনে হয়, গুগল মিট প্ল্যাটফর্মে। তো আমাদের এখানে সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হচ্ছে, এবং একটা অত্যন্ত নমিনাল ফিজে আমরা ক্লাসটা করাচ্ছি। অবশ্যই যারা এখন থেকে আসবে তাদের ফিজটা অনেক কম হবে, কিন্তু এখন যদি কেউ সেই কলেজের সময় জুলাই আগস্টে আসে, তখন তার সেই ফিজ থাকবে না। আর সেই ফিজ না থাকলেও তাকে আমি প্রত্যেক দিন ক্লাস করালেও ওই 4 মাস 4.5 মাসে তখন আর সিলেবাস হবে না, হয়তো 50% হবে। সেইটা আপনাকে বলছি। কলেজ খুলবে আগস্টে, দেখবেন সিইউতে হয়তো ডিসেম্বরে পরীক্ষা দিয়ে দিল। সিইউতে কিন্তু ডিসেম্বরেই পরীক্ষা হয়ে যায় আইএসডব্লিউবিএম। আর আলিপুর ক্যাম্পাসটা বোধহয় একটু দেরি করে, কিন্তু সেশনও দেরি করে শুরু হয় সেপ্টেম্বর, জানুয়ারিতে পরীক্ষা হয়ে যায় সিইউ মানে আলিপুর ক্যাম্পাসে। কারণ আমার এক ছাত্র আছে, সেখান থেকে আমরা সব ওয়াকিবহল হই ব্যাপারগুলো, কার কবে পরীক্ষা। এবং ম্যাকআউটের পরীক্ষার কোনো ঠিক নেই, কোনো সময় জানুয়ারি, কোনো সময় ফেব্রুয়ারি, কোনো সময় মার্চ। আগের বছর যেমন জানুয়ারি, এবারে যেহেতু লেট অ্যাডমিশন হয়েছে, একটা কেস চলছিল আপনার এসসি এসটি নিয়ে, সেই জন্য লেট অ্যাডমিশনের জন্য মার্চে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মার্চে সাধারণত যায় না, মোটামুটি জানুয়ারিতেই হয়ে যাওয়া উচিত সাধারণত, লেট অ্যাডমিশনের জন্য দেরি করেছে। তো এই হচ্ছে অবস্থা। কাজেই যারা এমবিএ ফার্স্ট সেমে ভর্তি হতে চাইছো, বহু বহু ছেলে মেয়ে কিন্তু এই স্ট্যাট ইকোনমিক্সে কিন্তু সাপ্লি খায়, প্রত্যেক বছরই যায়। কারণ তারা হয়তো আমাদের সতর্কবার্তাটা অত ভালোভাবে নেয় না, এটা হতে পারে। তারা ভাবে যে আমরা হয়তো রঙ্গরসিকতা করছি বা পয়সার জন্য হয়তো এইসব কথাবার্তাগুলো বলছি। এবং যতক্ষণ না তারা পরীক্ষার হলে যাচ্ছে এবং রিয়েলিটিটা ফেস করছে, এবং সত্যি কথা বলতে গেলে বিপদে না পড়ছে, ততক্ষণ পর্যন্ত অনেকেরই হয়তো আমাদের কথা বিশ্বাস হবে না। বিশেষ করে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কেউ আর্টস থেকে আসছে বা সায়েন্স থেকে হলো, যারা ইকোস্ট্যাট, অ্যাকাউন্ট কিছুই জানে না, তাদের কিন্তু এখন থেকেই করা উচিত। যদি কেউ করতে চাও, আমাদের যে নাম্বারটা, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, এই 9831044518, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলো। তো আজকে যদি বলেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।